কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুনাহ হবে কিনা, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না, দয়া করে জানাবেন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? আজকাল অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন, দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন, অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন। তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ? কবরের চাপ থেকে কারা রেহাই পাবে? একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে। ভাইরা আমার, কবরের আযাব, বিশেষ করে কবরের প্রথম চাপ, আযাবটা শুধুমাত্র পাপিষ্ঠদের জন্যই হবে, কিন্তু কবরের যে একটা চাপ থাকবে, কবর প্রথমেই একটা চাপ দিবে। যারা কবরস্থ হবে না, বারজাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক, সেখানে একটা প্রেসার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে, একটা চাপ থাকবে। একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চাপ থেকে কেউ রেহাই পাবে না। যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন, তিনি পাবেন। এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না। তবে এটা আলমুল গায়েবের বিষয়, কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এটা ঠিক, যারা ঈমানদার তাদের চাপটা হবে সহনীয়, যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয়। এই জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম এবং খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করতেন। তিনি বলেছেন, কবর হলো আউয়ালু মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবে না। এমনকি মুসলমানদেরকেও, ঈমানদারদেরকেও চাপটা দেওয়া হবে, তবে তাদেরটা কাফের এবং পাপিষ্ঠদের চাইতে ভিন্নতর হবে, সহজতর হবে, কিন্তু হবে। সে হাদিস কিন্তু আছে, তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত, পেরেশানি থাকা উচিত। বিশেষ করে কবরের যে আযাব হবে, সওয়াল জবাব হবে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য, বিশেষ করে আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। যেমন যারা চগলখড়ি করে তাদের কবরের আযাবের আশঙ্কা বেশি হয়, এই জন্য চগলখড়ি ত্যাগ করা এটা কবরের আযাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত। আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া, পবিত্র হওয়া, ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা, যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা। কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে পবিত্র হও ভালো করে। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কারণ বেশিরভাগ কবরের আযাব পেশাবের কারণে হয়। এজন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে। কবর আযাব থেকে মুক্ত থাকার জন্য, নাজাতের জন্য রাতে সূরা মুলক তেলাওয়াত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রাতে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। ঠিক একই ভাবে কবর আযাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য মতো সেটা সকলকে দেওয়া হবে, এমনকি ঈমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না। এই জন্যই সাহাবায়ে কেরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে। এইখানে নাজাত তো বাকি সবগুলো নাজাত। আল্লাহ আমাদের সবার কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাখী জীবনে আমাদেরকে আল্লাহ তাআলা সকল আযাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন। সূরা ইনফিতারের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কিছুর ক্ষমতা রাখবে না। অথচ এই দেশে কিছু পীর সাহেব বলে থাকেন হাসরে পৌঁছাতে পীরেরা শাফাআত করবেন। এটা কতটা সঠিক? পীর সাহেব নিজের চরকা তেল দিয়ে কুল পাবে না। পীর সাহেব নিজের চরকা তেল দিয়া কুল পাবে না। পীর সাহেব কোত্থেকে আপনাকে রক্ষা করবে? আপনি পীর সাহেব রে গাছের লাউটা আগে আগে দিয়ে আসতেছেন, আপনি পীর সাহেব রে গরুর দুধটা আগে দিয়ে আসতেছেন, সবকিছু দিয়ে আসতেছেন এই আশা যে আপনাকে আখিরাতে সে বাঁচাবে। আপনি দেখবেন পীর সাহেব ইয়ামসি ইয়ামসি করতে করতে পাগলের মতো দৌড়াচ্ছে। ভাইরা আমার, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যান্য নবী রাসূলগণ পর্যন্ত বেকরার থাকবেন, অস্থির থাকবেন, ইয়ামসি ইয়ামসি করবেন। সেখানে আপনার পীর সাহেব কি করবে? যদি কোনো পীর সাহেব এরকম কোনো ওয়াদা করে, এটা মিথ্যা ওয়াদা। কোন পীর সাহেব নিজে থেকে কোন মুরিদরে পার করে দিয়ে দিবেন, জান্নাতে নিয়ে যাবেন, এটাতে করে নিবেন, সেটাতে নিবেন, সুপারিশ করবেন, এগুলো মিথ্যা কথা। কোরআন হাদিসের আলোকে বোঝা যায় এরকম কোন ক্ষমতা পাওয়ার তাদের হাতে
অতএব আল্লাহ এই সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ইসলামে এতিমের হক আদায়ের ব্যাপারে কি বলা হয়েছে? এতিমের হক আদায় করতে হবে। এতিমকে লালন পালনকারী সম্পর্কে নবীজি বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, আমি এবং এতিমের লালন পালনকারী এই দুই আঙ্গুলের মধ্যে পাশাপাশি অবস্থান করব। আমাদের সমাজে এতিমকে লালন পালন মানুষ করে স্বার্থে। কিসে করে? স্বার্থে মানে তার ছেলে মেয়ে হয় না, তখন একটা এতিম নিয়ে আসে, এনে তাকে লালন পালন করে। এরকম স্বার্থে যদি লালন পালন করে সে ফজিলত পাবে না। যে ব্যক্তি বাপ ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য নয়, বরং এতিমকে টাকা পয়সা খরচ খরচা পড়াশোনার সব দায়িত্ব নিয়ে, এতিম তার মায়ের কাছেই আছে কিন্তু উনি বাবার মতো স্নেহ দেন, সকল খরচ খরচা করেন আল্লাহকে খুশি করার জন্য, এই ব্যক্তি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি অবস্থান করবে। অতএব আমাদের উচিত প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী এতিমদের পাশে দাঁড়ানো, কমপক্ষে একটা এতিমের স্পন্সর হওয়া, দায়িত্ব নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। উল্টা বরং অনেক চাচা আছে যে অমানুষ, সে ভাই মারা যাওয়ার পরে ভাইয়ের সম্পদ থেকে ভাতিজাকে বঞ্চিত করে টাকা মেরে দেয়। আছে না নাই এরকম অমানুষ? এইরকম অমানুষরা, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে উলাইকা ইয়াকুলুনা ফি বুতুলিহিম নারা, তারা তাদের এই যারা এরকম এতিমের হক মারে, এতিমের হক মারনেওয়ালারা তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকায়। তাদের জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা তারা যেন দুনিয়া থেকে করে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নিজের স্ত্রীকে অন্যের স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ? সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায়, সে টাকা হালাল হবে কিনা জানার উপকৃত হব। আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন, তিনি যাকে মিন করেছেন, সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায়? তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত। যে তার বউরে উপার্জন করতে দিয়ে সে বসে বসে খায়, এ তো পুরুষ না, এ তো পুরুষ জাতির কলঙ্ক, এ তো নারী আদা নারী। এবং নিজের বউকে আরেকজনের বউ কাগজে কলমে দেখায় বিদেশে নেওয়া, হোক কাগজে কলমে, এর চাইতে ন্যাক্কারজনক, জঘন্য, হারাম, প্রতারণা আরেকটা কি হতে পারে? আপনাদের সিলেট এলাকায় এই হারামটা খুব জনপ্রিয় হারাম। যে লন্ডনে মেয়েকে পাঠাবে বা ছেলেকে পাঠাবে, তো লন্ডনে একটা মেয়ের সাথে কাগজে কলমে বউ বানায়, চুক্তি করে, এয়ারপোর্টে যাওয়ার পরে দুজন দুদিকে চলে যায়। এই আপদ আপনাদের এলাকায় আছে না নাই? ভাই, টাকা নিয়ে তো কবরে যাইতে পারবেন না। এই হারাম উপায়ে আপনাকে বিদেশ পাড়ি দিতে কে বলেছে? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। একজন মুসলমান কখনো অসৎ এবং প্রতারণাকারী হতে পারে। আর ফালাফুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয়, দুষ্টামি করে করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে। এর ভিতরে একটা হলো বিবাহ, আরেকটা হলো তালাক, আরেকটা হলো দাস মুক্তি। আপনার এই যে বিবাহ, বিবাহ যদি রসিকতা করে দুইজন সাক্ষীর সামনে প্রস্তাব দেন, সম্মতি আসে এবং সাক্ষী দুইজন থাকে, বললেন যে না এটা মুখোমুখি করছি, শরীয়তে দেশিতে আসলে তালাক বিয়ে হয়ে যাবে, ওটা মুখোমুখি হবে না। কথা কি বুঝাতে পারছি? আর যদি এরকম প্রতারণা করেন, নিয়ত করেন যে না মুখোমুখি করব, ওখানে যে আলাদা হয়ে যাব বা কাগজে কলমে পরে আলাদা ডিভোর্স দিয়ে দিব, তাহলে এটা হলো প্রতারণা। এই প্রতারক কখনো নবীর উম্মত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে। এক সময় টাকা পয়সা কামাই করে হাজী সাহেব, গাজী সাহেব, দানবী সাহেব অনেক কিছু হয়ে গেছেন, আসলে আপনার শুরু হয়েছে অন্য ন্যাক্কারজনক ভাবে। এটা আমাদের কারোরই পছন্দ করার কথা না। আল্লাহ আমাদের সবাইকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। ভাই, হারাম ছাড়ার জন্য কলিজা লাগে, কলিজা, এটা সবাই পারে না। পয়সার মোহ এটা এমন ডেঞ্জারাস জিনিস, পয়সার জন্য পারে না মানুষ কোন জায়গায় মুখ দিতে হয়, নোংরা জায়গায়ও মুখ দিতে রাজি আছে। কিন্তু যাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা বলে না টাকা দরকার আছে, কিন্তু টাকার জন্য এত ছেঁচড়া হতে পারবো না, এত নিচে নামতে পারবো না, এত নিকৃষ্ট কাজ করতে পারবো না, হারাম করতে পারবো না, প্রতারণা করতে পারবো। অতএব হারাম কাজ ছাড়বেন তো সিলেটবাসী ইনশাআল্লাহ। বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। অনেক গণমাধ্যম এজেন্ডা ভিত্তিক সংবাদ প্রচার করে। এসব গণমাধ্যম সম্পর্কে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এগুলো তো আজকে নতুন নয়, বাংলাদেশে বহুদিন ধরে আমরা এটি দেখতে পাচ্ছি যে এজেন্ডা ভিত্তিক সংবাদ তারা প্রচার করছে এবং তারা মানুষকে যা দেখাতে চাচ্ছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার প্রয়োজনে সেটাই তারা দেখাচ্ছে। আবার যেটা দেখানোটা তাদের জন্য তারা ভালো মনে করছে না, সেটাকে তারা ইগনোর করছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার কারণে এই গণমাধ্যমগুলো আসলে গণমাধ্যম না হয়ে প্রচার যন্ত্রে পরিণত হয়েছে এবং এই প্রচার যন্ত্রগুলো অনেক ক্ষেত্রে সর্বসাধারণের যে স্বার্থ আছে সেটিকে রক্ষা না করে
তারা গোষ্ঠী বিশেষের স্বার্থকে রক্ষা করছে বা তাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করছে, এগুলো গণমাধ্যমের রূপ ধারণ করেছে মাত্র। এগুলোর ব্যাপারে সাধারণ মানুষ হিসাবে আমাদের রোল হওয়া উচিত এদেরকে বর্জন করা, এদেরকে চিহ্নিত করা, এদের রূপটাকে মানুষের কাছে জানানো। তারা এ সমাজের অনেক নিউজ আছে যেগুলোকে ইগনোর করে, তারা তাদের মতো একটা পজিটিভ নিউজকে নেগেটিভ করে দেখায়, আবার একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেখায়। তারা বিদেশিদের বিভিন্ন দেওয়া এজেন্ডা, বাহিরের বিভিন্ন কালচারাল যে যুদ্ধ চলছে সেগুলোর অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসকে সমাজে পুশ করার জন্য অ্যাগ্রেসিভলি তারা চেষ্টা করে। তারা জাতির দর্পণ হওয়ার কথা, জাতির যে আপনার বাস্তব এবং প্রকৃত চিত্র সেটা তুলে ধরার কথা তাদের, সেটা না ধরে তারা তাদের মতো করে জিনিসগুলোকে প্রচার করছে। এই জন্য একজন ইমানদার, একজন মুসলমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এগুলোকে যাচাই বাছাই করে তারপর গ্রহণ করা এবং এই জাতীয় গণমাধ্যমগুলোকে চিহ্নিত করা। ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আজকাল বিভিন্ন তথ্যপাত্র যাচাই করা যায়। সে সমস্ত ফ্যাক্ট চেকারদের সহযোগিতা নেওয়া যেতে পারে। তাদের এই সমস্ত গণমাধ্যমের কোনো তথ্য বিশ্বাস না করে সেগুলো থেকে আমরা তথ্যপত্র নিয়ে তারপরে তার মাধ্যমে কোনো জিনিসকে আমরা বিশ্বাস করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা বিপদগ্রস্ত হওয়া থেকে বা তাদের মিথ্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমরা রক্ষা পেতে পারি ইনশা আল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, এমডি আসাদুল ইসলাম জয় আপনি লিখেছেন, আমি আমার মা বাবাকে বারবার বলি ব্যাংক লোন না নেওয়ার জন্য, কিন্তু তারা আমার কথা মানছেন না, তবে কি আমার গুনাহ হবে? আসাদুল ইসলাম জয়, আপনার বাবা মাকে ব্যাংক লোন নিতে নিষেধ করার পরও তারা যে ব্যাংক লোন নিচ্ছেন এবং আপনার কথা শুনছেন না, সেজন্য তারা গুনাহগার হবেন এবং আপনি যেহেতু নিষেধ করেছেন অন্যায় থেকে আশা করা যায় আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহগার হবেন না। তবে আপনি যদি ওইটার সুফল ভোগ করেন, সেটার যে লাভ সেটা যদি আপনি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দায় আসবে। আপনার উচিত সেই লাভটাকেও অ্যাভয়েড করা, বর্জন করা। এবং আপনি নিজে চলার জন্য কোনো ব্যবস্থা না থাকলে নিজে উদ্যোগী হয়ে আশু কোনো একটা ব্যবস্থা গ্রহণ করা, তারপরও হারামের উপর নির্ভর না করা। বাবা মাকে বুঝিয়ে যদি বিরত রাখতে না পারেন, তাহলে বিভিন্ন কৌশলে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে তাদেরকে কিভাবে বোঝানো যেতে পারে, তাদেরকে কিভাবে কনভিন্স করা যেতে পারে, তাদেরকে কিভাবে সংশোধনী আনা যেতে পারে, সে বিষয়ে আপনি নানাভাবে চেষ্টা চালাতে পারেন। এরপরে নাজিউল্লাহ আল জিহাদ আপনি লিখেছেন, মিশর থেকে বলছি, এখানে অনেক মসজিদে মুয়াজ্জিন নিজে আজান না দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয়, শরীয়তের দৃষ্টিতে আজানের বিধান কি? ওলামায়ে আহনাফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম, হাম্বলি মাযহাব এবং হানাফি মাযহাবের মুফতাবি কওল, পৃথিবীর ফুকাহায়ে কেরামের অনেকের মতে এটি আজানের জন্য যথেষ্ট হবে না। রেকর্ডের আজান দিয়ে আজান দিলে সে আজান শরিয়ার আজানের যে নির্দেশনা রয়েছে সবার উপরে, পুরা সমাজের মানুষের উপরে, সেটি আদায় হবে না। যদিও যারা রেকর্ড আজান দিচ্ছেন সে সমস্ত ওলামায়ে কেরাম অনেকেই এটিকে জায়েজ মনে করেন, বাট আমরা এটাকে জায়েজ মনে করি না। অমুসলিম প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, এরপর ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয়? অমুসলিম প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ থাকা দরকার, সুন্দর আচরণ করা দরকার। তাদের সাথে প্রতিবেশী সুলভ তাদের যে অধিকার আছে সে অধিকারগুলো তাদেরকে দিতে হবে। তাদের কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, ডিস্টার্ব করা যাবে না। তাদের সাথে আমাদের খাদ্য, খাবার, উপহার এগুলো আমরা শেয়ার করতে পারি, আদান প্রদান করতে পারি। তাদের সাথে আমাদের স্বাভাবিক আচার আচরণ থাকতে কোনো প্রকার বাধা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অন্য ধর্মাবলম্বীরা তোমাদের উপরে কোনো ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, কোনো প্রকার তোমাদেরকে দেশান্তর করে ছাড়েনি, তাদের প্রতি সদাচরণ করতে, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ভালোবাসেন। সো আমরা তাদের সাথে নিষ্ঠ আচরণ করব, তাদের প্রতি সদয় আচরণ করব, ইসলামের সৌন্দর্য আমাদের আচরণের মধ্য দিয়ে ফুটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এমডি আলামিন ইসলাম আপনি লিখেছেন, পাতানো বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে কি আত্মীয়তা ছিন্ন করার গুনাহ হবে? না, পাতানো বোন পাতানোটাই তো জায়েজ নয়। পাতানো বোন পাতানোর মধ্য দিয়ে পর্দার বিধান যেমন লঙ্ঘন হয়, শরিয়ার পর্দা সংশ্লিষ্ট আর অনেক বেশি বিষয় আছে যে বিষয়গুলো লঙ্ঘন হয়, যার কারণে এরকম তথাকথিত পাতানো বোনের এই কনসেপ্টটাই ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। সো সেই পাতানো বোন থেকে দূরে সরে আসলে সেটা অবশ্যই আত্মীয়তার চিহ্ন বললে গণ্য হবে না। ফাতিমা বেগম কলি আপনি লিখেছেন, আমার 3টা ছোট ভাই আছে, একটি বুদ্ধি প্রতিবন্ধী,
তার প্রকৃত বয়স 37, মানসিক বয়স 2 থেকে 4। সে আমার মায়ের সাথে ছোট শিশুর মতো ঘোরাফেরা করে। সবচেয়ে ছোট ভাই নিজের স্ত্রীকে প্রতিবন্ধী ভাইয়ের সাথে পর্দা করতে বলে, ফলে ছোট ভাইয়ের স্ত্রী নিজের কক্ষের বাইরে স্বাভাবিক চলাফেরা করতে পারে না। এই কারণে আমার মা ও বাবা তাদের উপর অসন্তুষ্ট। এক্ষেত্রে কী করণীয়? বুদ্ধি প্রতিবন্ধীর সাথে পর্দা করা ফরজ কিনা? না, যদি 2-4 বছরের শিশুর মতোই তার মানসিক রোগী হওয়ার কারণে বা বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মানসিক বয়স যদি এরকম কম হয়, তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে গুনাহ হবে না। কারণ শরীয়তের পর্দার যে বিধিবিধান রয়েছে, এটি যে উদ্দেশ্যে, যে মাকসাদে, যে ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটি তার আওতায় পড়ে না। যার কারণে এখানে মা বাবা যদি অসন্তুষ্ট হন বা সেই মানসিকভাবে যিনি অসুস্থ তার জন্য যদি কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে কড়াকড়ি বা বাড়াবাড়ি না করা উচিত। এমনি জুয়েল রাজ আপনি লিখেছেন, স্বামী মারা গেলে নাকের ফুল পরে থাকা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই থাকতে পারবেন। স্বামী মারা গেলে নাকের ফুল থাকাটা সমস্যা নয়, বরং নাকের ফুল খুলে ফেললে, নাকের ফুল বা নর্মাল যে কানের দুল আছে, এগুলো যদি খালি থাকে তাহলে অনেক সময় সেই ছিদ্র মধ্যে পানি পৌঁছানো কঠিন হয়। আর সাধারণ অবস্থাতে এগুলো থাকলে একটু নাড়াচাড়া দেওয়া যায়, অর্থাৎ হালকা যেগুলো না হলে ওই ছিদ্রে ফরজ গোসলের পানি ইত্যাদি পৌঁছানো সম্ভব হয় না বা ওযুর পানি পৌঁছানো সম্ভব হয় না, সেটার প্রয়োজনে এগুলো থাকতে পারে। এমনিতে অলংকার পরা নিষেধ। স্বামী মারা গেলে সাজসজ্জা করা, মানে সাজসজ্জার অংশ হিসাবে বাইরে গেলে যে সমস্ত অলংকার পরা হয়, এরকম অলংকার পরা বা সাজসজ্জা করা এটা নিষেধ। বদলি হজের ক্ষেত্রে এমন ব্যক্তি নির্বাচন করা যাবে কিনা যিনি এখনও ফরজ হজ করেননি? উত্তর হলো না। যিনি নিজের ফরজ হজ আদায় করেননি তিনি আসলে বদলি হজ করতে পারবেন না। অন্যের বদলি হজ আদায় করার জন্য নিজের ফরজ হজ আদায় করাটা পূর্ব শর্ত। ফরজ হজ আগে আদায় করতে হবে, তারপর বদলি হজ করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি, তিনি তার ভাইয়ের পক্ষ থেকে সম্ভবত হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞাসা করেছেন যে, তার ভাইয়ের নাম ছিল সম্ভবত শুভ্রমার তরফ থেকে হজ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের তরফ থেকে করেছো কিনা? তখন তিনি বলেছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার পক্ষ থেকে আগে করো, তারপর তুমি শুভ্রমা তোমার ভাই তার তরফ থেকে হজ করবে। এই জন্য একজন মুসলমান বদলি হজ করার আগে নিজের হজ তাকে করতে হবে। ঠিক একই কথা প্রযোজ্য ওমরার ক্ষেত্রেও। বদলি ওমরার আগে নিজের ওমরা সম্পাদন করতে হবে। মিম আক্তার লিখেছেন, বাবা মা আমাকে বিয়ে দিতে চান, আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের অবাধ্য হওয়ার জন্য কি গুনাহগার হব? আজীবন কুমারী থাকার বিষয়ে ইসলামের বিধান কি? বোন মিম আক্তার, আপনি বিবাহ করতে না চাওয়াটার যৌক্তিকজনক যদি কোনো কারণ থাকে, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না, অথবা আপনি অসুস্থ বা অন্য কোনো যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি বিবাহ না করে থাকতে পারেন। কিন্তু নিছক আপনার কারোর প্রতি অভিমানের কারণে বা অন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি আপনি বিবাহ থেকে বিরত থাকেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা প্রশংসনীয় কাজ নয়। সেক্ষেত্রে আপনার বিয়ে করাটাই হলো শরিয়ার নির্দেশনা এবং আপনার জন্য উচিত এবং উত্তম। বাট আপনি নিজেকে যদি চরিত্রকে হেফাজত করে থাকতে পারেন, তো সেটা আপনাকে বাধ্য করে না। এরকম ক্ষেত্রে বাবা মা যদি আপনি নির্দেশ করে, তাহলে বাবা মা সেই নির্দেশটা মানতে পারলে আপনার জন্য ভালো। আর যদি আপনার জন্য মানাটা অসম্ভব হয়, বাবা মাকে বুঝিয়ে নেবেন। আর নিজে বাবা মার উপরে যেন বোঝা না হন, সেই ব্যাপারটিতে আপনি সতর্ক থাকবেন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না? ভাইরা আমার, এটা তো নতুন কিছু না। কেউ ভাগ দিতে চায় না, কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে, একাধিক বিয়ের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি রাখেন না। এর যথার্থতা আছে, এর যৌক্তিকতা আছে। যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যে না আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সবকিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন, তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন। আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন, পছন্দ না হলেও মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা মহাসত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন। তাছাড়া একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে। কিন্তু
কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলাই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে, মা তো মায়ের গর্ভে ধারণ করেছে। নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না। অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি। সব জায়গায় সমতা নয়, বরং কোন ক্ষেত্রে কাউকে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে ইসলাম অনেক বেশি দিয়েছে। যেমন খরচ কিছুই করা লাগবে না, কিন্তু সবার সম্পদের ভাগ পাবে, মোহর পাবে, এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে। আর অনেক বিষয় আছে। যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে, ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে, 3টা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যার সন্তান লালন পালন করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন। তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই? অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও, একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তার সতীন আসুক, সেটা ভিন্ন বসা, কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে, সংশয় থাকে বা ঘৃণা থাকে, তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে। আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি। যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে, আল্লাহ মাফ করুক, অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো, যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে। তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম? অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই। যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না, সে ফাসিক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয়, কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া। আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন, আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক। কয় তালাক? এক তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত নিতে পারবেন। যদি জীবনে এর আগে একবার দিয়ে থাকেন, এটা দ্বিতীয় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকা, যদি তালাক কয়টা হয়? 3টা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। 3টা কেন, কত তালাক হয়েছে কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, করজোড় করে মিনতি করি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না। এরকম কথা বলবেন না।
তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটা বিষয় আছে। সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে। অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকায় দেন ভিতরে, ভয় দেখানোর জন্য করছেন, আপনি মারার উদ্দেশ্যে করেন নাই। মারা যাব কি যাব না আমি, কি বলেন? আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকায় দেন, কারোর বুকে যদি ছুরি ঢুকায় দেন, লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই, আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু জায়গা মতো লেগে গেছে, লোকটা মারা যাবে কি যাবে না? তালাক এরকম। খবরদার বউয়ের সাথে চুন থেকে নুন খসলেই তালাকের কথা বলবেন না, এগুলা ছোট লোকই, এগুলা করবেন না। অনেক মহিলারাও আছে এখন, আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয়। কথায় 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 গাট্টি গোল করে বাপের বাড়িতে দৌড়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে। কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায়, এরপরে যায় দেখে যে আগের তেনাই বরং ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা। দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা। এজন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শকরের চর্চা করতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই। আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই। এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে, এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজেরা বিবাহ করে বাবা মা আপত্তি করতে পারবে কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে তারা যদি নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সেক্ষেত্রে সেই বিবাহটা যদি এমন কোনো ক্ষেত্রে হয় যেটি আপত্তিকর জায়গা, অর্থাৎ বাবা মার যে ফ্যামিলিগত যে সামঞ্জস্যতা আছে তার সাথে যায় না। ধরুন একটা ছেলে সে বিয়ে করেছে বা একটা মেয়ে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এমন একটা ফ্যামিলিতে গিয়ে যেই ফ্যামিলি আর এই ফ্যামিলির স্ট্যাটাস একরকম না, সামাজিকভাবে বিস্তর ফরাক, তাহলে সেক্ষেত্রে বাবা মা অভিভাবকরা সেই বিবাহে আপত্তি করার অধিকার তাদের আছে। আর হানাফি মাযহাব ছাড়া অন্য কোন কোন মাযহাবের ওলামাদের মত, সৌদি আরবের ওলামাদের মত হলো যে মেয়েরা প্রাপ্তবয়স্ক হলেও বাবা বা অভিভাবক যে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে দিলে সে বিয়ে বসলে সে বিয়ে বাতিল হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস হলো তাদের এই মতের সপক্ষের ওলামাদের দলিল। এর বিপরীতে হানাফি মাযহাবের ওলামাদের মতে এটি জায়েজ আছে। তো যদিও জায়েজ হয়, যদি সেটা কুফুর খেলাফ হয় অর্থাৎ অসামঞ্জস্য জায়গায় হয়, বাবা মা সেই বিবাহে আপত্তি করার রাইট বা অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। ইসলামী শরিয়ার আলোকে আদালতের মাধ্যমে সে বিবাহ ভাঙার উদ্যোগ নিতে পারে বাবা মা। সেটা না থাকলে তারা এই বিবাহে আপত্তি তুলে এটার ভাঙার উদ্যোগ তাদের নেওয়ার রাইট থাকে, যদি সেটা ওই যে অসামঞ্জস্যপূর্ণ জায়গায়, আকাশ পাতাল এরকম ব্যবধান জায়গায় তারা এরকম কোনো সম্বন্ধ করে, তাহলে বাবা মার সেখানে আপত্তি করার রাইট থাকে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে, তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহেলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সে রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের
প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে। সম্প্রতি ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে উগ্র হিন্দুরা হামলা করেছেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের সরকারের করণীয় কি? রাষ্ট্রদূত দূতাবাসের নিরাপত্তা সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? এই বিষয়টি আমার মনে হয় ডিপ্লোমেট যারা আছেন, সংশ্লিষ্ট বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন, তারা বলবেন এবং তারা কথা বলবেন, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। এটি আমাদের আসলে সাবজেক্ট না। দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে অন্য 10 জনের মতো আমাদেরও আহত করেছে এই ঘটনা। সেজন্য আমরা এই ঘটনার তীব্র নিন্দা অবশ্যই জ্ঞাপন করছি। এবং দুধ হত্যা করা এটা পৃথিবীর সকল সভ্য সমাজে খুবই জঘন্য অপরাধ হিসাবে বিবেচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার যে পৃথিবী, সেখানেও দুধ হত্যা করাকে খুবই জঘন্য অপরাধ হিসাবে দেখা হতো এবং কেউই সাধারণত দুধ হত্যা করতো না। কিন্তু এই দুধ হত্যা না হলে ওখানে দূতাবাসে হামলা করা, তাদের নিরাপত্তা বিঘ্নিত করার মতো এরকম অপরাধ, এরকম জঘন্য কাজ করা হয়েছে ভারতে, যেটি আমি মনে করি যে ভারতের যে তাদের যে কমিটমেন্ট ছিল বাংলাদেশের দূতাবাসের নিরাপত্তা দেওয়া, সেই কমিটমেন্ট তারা ব্রেক করেছে, লঙ্ঘন করেছে। প্রতিবেশী হিসাবে তারা তাদের দায়িত্বশীল আচরণ করতে যদি ব্যর্থ হয় এবং তাতে যদি প্রতিবেশীর আশ্বাস সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় দায়িত্ব পরিপূর্ণভাবে ভারতকে নিতে হবে। কারণ একচেটিয়াভাবে ভারত এখানে তারা উগ্র আচরণ করছে এবং তারা দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। এমডি আশরাফুল ইসলাম আপনি লিখেছেন, আমি সুদভিত্তিক ঋণ নিয়ে মালয়েশিয়া এসেছি, আমার উপার্জন কি হালাল হবে? সুদভিত্তিক ঋণ নিয়ে আসার কারণে আপনার হালাল উপার্জন হারাম হয়ে যাবে না। তবে সুদভিত্তিক যে ঋণ নিয়ে এসেছেন সেটি কারণে আপনি জঘন্য গুনাহ করেছেন, কাবিরা গুনাহ করেছেন, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি তওবা নাসুহা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, সেটি আপনার কর্তব্য। আর এই যে আপনি চলে এসেছেন ঋণ নিয়ে, এখন এসে আপনি যদি বৈধভাবে হালাল উপায়ে কোনো উপার্জন করেন, ইনশাআল্লাহ সেটি হারাম হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি নিয়মিত রক্তদান করি, রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন, এগুলো গ্রহণ করা যাবে কিনা? যেগুলো করতে পারেন, কারণ আপনার নিজের টাকায় আসা যাওয়া করতে আপনি বাধ্য নন। হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই, তো আরেকজনের জন্য যেহেতু আসবেন সেই খরচটা তিনি দিয়ে দিলেন, এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না। সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি, জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময়, এটা যদি ওই লেভেলে থাকে, অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে, এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না, তাহলে ঠিক আছে। আর যদি পরিমাণটা অস্বাভাবিক হয়, যেটাকে পারিশ্রমিক ধরা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বা সেটা লেনদেন করা যাবে না। কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি। সো আদম সন্তানের কোনো কিছুর ক্রয় বিক্রয়, কোনো কিছুর বিনিময়ে আদান প্রদান করা, এটা মানব দেহের জন্য, মানব জীবনের জন্য, মানব জাতির জন্য অপমানের। সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রতে। রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার বিনিময়ে দেওয়া নেওয়া জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, ইসকন ইস্যুতে কথা বলা কুষ্টিয়ার একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও চাপের মুখে পর ইমামকে পুনর্বহাল করা হয়, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি। খুবই দুর্ভাগ্যজনক। একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, তারা তাদের উগ্রতার পরিচয় ইতিমধ্যে বারবার দিয়েছে, বিভিন্ন সময় অস্ত্রসহ ধরপাকড় হয়েছে এবং তাদের যে উগ্র আচরণ, সেটা দিন দুপুরে মানুষ হত্যা করেও সেটা তারা প্রমাণ দিয়েছে, জানান দিয়েছে। এরপর একটা সভ্য সমাজে এই রকম কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ড চলতে আসলে পারে না। তাদের ব্যাপারে করণীয় ঠিক করা, পদক্ষেপ গ্রহণ করা, এগুলো আমাদের আশু কর্তব্যের মধ্য থেকে একটি বলে আমরা মনে করি। সো সরকারের উচিত তাদেরকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে সকল সন্ত্রাসের সংগঠনই কাজ করবার অধিকার রাখে। ব্যাপারটা এরকম। তাদের উপর বিস্তারিত প্রতিবেদন, তদন্ত ইত্যাদি করে প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ করা এবং আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করছে। সাধারণ হিন্দু ভাইরা তারা মুসলমানদের সাথে এখানে মিলেমিশে একাকার হয়ে আছে, একসাথে বসবাস করছে। তারা এখানে, অর্থাৎ ইসকন এসে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা রকমের উস্কানি তারা অনবরত দিয়ে যাচ্ছে। এমডি ইব্রাহিম হোসেন আপনি লিখেছেন,
আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 3টা কোচিংয়ে ক্লাস নিয়ে থাকি। টিচার হিসেবে ক্লাসে ঢুকলেই স্টুডেন্টদের দাঁড়িয়ে সালাম দেয়। এতে কি আমার এতে কি আমি গুনাহগার হব? না, আপনি গুনাহগার হবেন না। দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা, এটা নিয়ে ওলামায়ের মধ্যে একাধিক মত আছে। কেউ কেউ এটিকে নিষেধ করেন, আবার অনেকে এটাকে জায়েজ মনে করেন, আবার অনেকে এটাকে বিশেষ পরিস্থিতিতে জায়েজ মনে করেন। জেনারেলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আগন্তুককে জাস্ট শুধু সম্মানের জন্য দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে নিষেধ করেছেন, এবং সেটির কারণও দর্শিয়েছেন তিনি যে তখনকার অমুসলিমদের কালচার এবং সংস্কৃতি এটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞার আওতায় এটিকে তার আলোকে অনেকে এটাকে জেনারেলি নিষেধ করেন, যদিও এটা নিয়ে অনেকের ভিন্ন মত আছে। ওমরার জন্য প্রস্তুতি নিচ্ছি, তারিখ খুবই সন্নিকটে, অথচ এখনও পাসপোর্ট হাতে আসেনি। দ্রুত পাসপোর্ট আসার জন্য দালাল ধরে পাসপোর্ট করা জায়েজ আছে কিনা? যদি ব্যাপারটা এরকম হয় যে দালাল ধরা ছাড়া বা তাকে টাকা দেওয়া ছাড়া আপনার ন্যায্য অধিকারটা আপনি পাবেন না, যদি এরকম লেভেলের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে। কিন্তু এটা নির্ভর করবে যে আসলে আপনার সমস্যাটা কতটা প্রকট, এটা ছাড়া আপনি চলতে পারেন কিনা, এটার জন্য আপনি অনন্য উপায় কিনা। আমরা অনেক সময় দেখা যায় যে একটু সবর করলে হতে পারে, একটু সমস্যা হয়তো হচ্ছে, কিন্তু ওই সমস্যার সমাধান হতে পারে, সাময়িক সমস্যা। আমরা সেই বিষয়গুলোকেও দেখা যায় যে খুব তাড়াতাড়ি করার জন্য অহেতুক নিজেরা অস্থির হয়ে সেখানে ঘুষ দিয়ে অবৈধ উপায়ে নানাভাবে সেটা আমরা আদায় করার চেষ্টা করি। তো এটা কোনো ভালো জিনিস না। একজন মুসলমান তিনি দায়িত্বশীল আচরণ করবেন সব ক্ষেত্রে, এবং অবৈধ সুবিধা আদায় করার জন্য বা যে জিনিসটা আমার লিগালি পেতে একটু সময় লাগবে বা সাধারণত একটু সময় লাগে, সেই জিনিসটাকে একটু তাড়াহুড়া করে যদি আপনি পেতে চান এবং পেতে গিয়ে যদি কোনো গুনাহের শিকার হন, কোনো গুনাহের আপনার লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, তার জন্য দায়ী হতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে সর্বোচ্চ আমরা যেন এই জাতীয় পরিস্থিতিতে আপনার মনে চাইলো আর আমরা ঘুষ দিয়ে সেটা একটু তাড়াহুড়ো করে নিলাম, এটা করা উচিত হবে না, তাহলে গুনাহগার হবেন। নিরুপায় হয়ে গেছেন, টাকা ছাড়া হচ্ছে না, টাকার জন্যই হচ্ছে না, এরকম যদি হয় তাহলে নিতে পারবেন টাকা দিয়ে। না জেনে কুকুরের মাংস খেয়ে ফেললে গুনাহ হবে কিনা? না জেনে যদি কোনো হারাম গোশত আমরা খেয়ে ফেলি বা কোনো হারাম খাবার খেয়ে ফেলি, না জেনে খেয়ে ফেলেছি, তো আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ না জেনে ভুলে যদি বান্দা কোনো কিছু করে ফেলে, আল্লাহ তাআলা সেটার জন্য পাকড়াও করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিরনা ইন নাসিনা। আল্লাহ, আমরা যদি ভুলে যাই তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। অতএব ভুলে গিয়ে কেউ কিছু খেয়েছে অথবা না জেনে খেয়ে ফেলেছে নিজের অজান্তে, তাহলে তার গুনাহ হবে না, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কিন্তু ঈমানদার তিনি খাবার যাচাই করে চেক করে খাওয়ার চেষ্টা করবেন। সম্প্রতি এই যে কুকুরের গোশত নিয়ে যে তুলকালাম হলো, কুকুর না খাসি, এটা কি সত্য না ভুয়া, এটা কি আপনার আসলে কুকুর ছিল নাকি খাসির কুকুর বানানো হয়েছে, অনেক কথা হচ্ছে। কিন্তু আমরা যেভাবে নাক সিটকাচ্ছি, আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের মানুষ হারামকে এই পরিমাণ ঘৃণা করে। আলহামদুলিল্লাহ, কুকুরের গোশতের প্রতি আমাদের এত বেশি ঘৃণা, এটা হারামের প্রতি ঘৃণার প্রমাণ কিনা? কিন্তু সেই মানুষগুলোই আমরা আবার সুদ ঘুষের মাধ্যমে উপার্জন করি, কিন্তু গরুর গোশত কিনে খাই। কি বলেন? কুকুরের গোশত খাওয়ার কারণে যেরকম ঘৃণা আপনার হচ্ছে, মাশাআল্লাহ, ঈমানি গায়রত আপনার মধ্যে আসছে, সুদ ঘুষ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, তিন চুরি গম চুরি 2 নম্বর পথে উপার্জন করার ক্ষেত্রে এরকম ঘৃণা আসা উচিত। তাহলে আপনি ঈমানদার হলেন। আর না হলে আপনি একটাকে হারাম মনে করলেন, আরেকটাকে হারাম মনে করলেন না, ব্যাপারটা সেরকম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সব হারামের প্রতি ঘৃণা আমাদের সৃষ্টি হয় সেরকম ঈমান তৌফিক দান করুন, সেরকম তাকওয়া আল্লাহ আমাদেরকে নসিব করুন। আজকাল অনেক বক্তা কীর্তিমতার সাথে কথা বলেন, দর্শক আকর্ষণের জন্য দৃষ্টিকটু অনেক কাজ করেন, অনেকে ঠোঁটে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করেন। তাদের এসব কাজ কি ইসলামে জায়েজ? ভাইরা আমার, খুব বিব্রতকর প্রশ্ন এটি। আল্লাহ মাফ করুন, লিপস্টিকের কথা আমিও শুনেছি এবং কিছু কিছু ভিডিওতে খেয়াল করেছি যে মনে হচ্ছে লিপস্টিক টাইপ। ঠোঁটে পুরুষ মানুষ হয়ে লিপস্টিক যদি দেয়, এটা তো হিজড়া। এটা কিসের বক্তা, কিসের আলেম? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে মহিলারা, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে পতিত হয়।
এখন ঠোঁটে লিপস্টিক লাগানো মানেই সে মহিলা হওয়ার চেষ্টা করছে, আমি তা বলছি না, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে আপনার যেহেতু মহিলাদের প্রসাধনী তারাই সচরাচর ব্যবহার করে, সেটা যদি ব্যবহার করে, টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক সময় আপনার অনেকে লিপস্টিক দেয়। আমি টেলিভিশনের জীবনে বহুবার গেছি, আমি জীবনে কোনোদিন দেই নাই আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে ঠোঁট একটু বেশি কালো, তো আল্লাহ তাআলা যেভাবে বানাইছেন সেভাবে থাকবে। তাই বলে পুরুষ হয়ে মহিলাদের বেশ ধারণ করা এটা কোনো ভালো চরিত্র হতে পারে না। আপনার যা আল্লাহ তাআলা দেন নাই সেটা আপনি জাহির করার যে অপচেষ্টা করছেন, বিশেষ করে সেটা যখন মহিলাদের হয় সেটা ধারণ করার চেষ্টা করছেন, যদিও এটা আপনার লিপস্টিক দিলেই সে মহিলাদের বেশ ধারণ করে ফেলছে, আমি হুবহু সেটা বলছি না, কিন্তু জিনিসটা তো মহিলাদের এবং মহিলারাই এটা ব্যবহার করে, অতএব সেটা আপনি ব্যবহার করছেন, এটা তো আপনার সাথে যায় না। মানুষকে আকৃষ্ট করার জন্য বক্তব্য দেওয়া, ভাইরা আমার, এটা তো খুব ভয়াবহ একটা বিষয়। বিশেষ করে কথার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলা, আঁকিয়ে বাকিয়ে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে আপনার প্রয়োজন ছাড়া আপনার তাকাল্লুপ করে কষ্ট করে করে শব্দকে ভেঙে চড়ে, আজকাল এক শ্রেণীর যুবকরা এই সমস্ত কথা বলে, বাংলা বলে না ইংরেজি বলে বোঝার কোনো উপায় নেই। এখন আমরা যদি কেউ এরকম কোনো কথা বলি, এটা অবশ্যই অনুচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা কথা বলার সময় এরকম কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এরা ধ্বংস হয়েছে, এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা যেন দিন প্রচার করতে গিয়ে এই সমস্ত হেয়ালিপনা, এই সমস্ত পাগলামো, এই সমস্ত নিচুতা এবং এই সমস্ত ত্রুটিপূর্ণ যেটা ইমানদারের শানে যায় না, সেগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াজ মাহফিলগুলো আলহামদুলিল্লাহ, এগুলো থেকে হাজারো লাখো মানুষের হেদায়েতের মাধ্যম যেমন হচ্ছে, মানুষ যেরকম হেদায়েত পাচ্ছে, উপকার যেমন পাচ্ছে, এর বিপরীতে কিছু কিছু সংখ্যায় কম হোক, কিছু কিছু মানুষ ওয়াজ মাহফিলে এমন কিছু কাজ করছে যে কাজগুলো আসলে একজন তালিবুল ইলম হিসেবে আমাদের নিজেদেরও বিব্রতকর, অস্বস্তিকর, লজ্জার কারণ হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, তাদের সুমতি আল্লাহ তাআলা ফিরিয়ে দিন। ওয়াজ মাহফিলে টাকা পয়সার জন্য দর কষাকষি করা, সেটা আবার চড়া মূল্য, বিশাল অঙ্ক হাঁকিয়ে আবার সেটা চুন থেকে নুন খসলে এটার জন্য ঝগড়াঝাটি করা, এই সমস্ত জিনিসগুলো ইসলামের ইতিহাসে দিন প্রচারের নামে এই যে লিপস্টিক ব্যবহার করা, এই যত রকমের পাগলামো ছাগলামো হেয়ালিপনা আছে, আমার মনে পড়ে না পৃথিবীর ইতিহাসে কোন সমাজে দিন প্রচারের নামে এরকম ছাগলামি এবং পাগলামি কখনো হয়েছে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয়, এমত অবস্থায় তার জন্য স্ত্রীর ভরণ পোষণ আগে নাকি বাবা মার? বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ, বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ। কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে, তারা কর্মজীবী, তাদের উপার্জন আছে, তাদের মাস চলে, কিন্তু আপনার স্ত্রীর তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে, তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক। মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না, যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন। কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন, মা বাবার জন্য কিছুই করবেন না। বরং মা বাবার প্রতি আনুগত্যের, এহসানের, আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন, তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসাবে হাদিয়া, তোহফা, উপঢৌকন যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হলেও নিবেদন করবেন। তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ভরণ পোষণ দেওয়া আপনার করার আবশ্যক থাকে না, বরং তখন স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন। আর যদি স্ত্রী ভরণ পোষণ দেওয়ার পরও আপনাকে আল্লাহ তাআলা আরো উদ্বৃত্ত রাখেন, তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা, তাদের হাদিয়া দেওয়া, তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা, সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে। অথবা বাবা মার যদি উপার্জন না থাকে, যা আছে তা দিয়ে তাদের চলে না, তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে, বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে। যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে। নিশাত তাবাসসুম, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, আমি একজন মেডিকেল শিক্ষার্থী, যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা? নিশাত তাবাসসুম, যে রুমে মানব কঙ্কাল আছে, অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। এটি কোনো প্রাণীর ছবি কিংবা ভাস্কর্য নয়। এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না, কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ, কান, নাক, মুখ, হাত ইত্যাদি অঙ্কন করা থাকে,
এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব, কমপ্লিট অবয়ব যদি থাকে, সেটা যেখানে থাকে সেখানে মূলত রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটার ডামি বা ভাস্কর্য যদি থাকে। অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক, সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টির সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে, সেটি ভিন্ন বিষয়। তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না, তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয়, এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে। তামাত্তু কিরান হজ পালনকারী যে কোরবানি বা দম দিয়ে থাকেন, অর্থাৎ দমে শূকরের গোশত খাওয়া যায় আছে কিনা? হ্যাঁ, হজযাত্রী বা হাজী সাহেব তিনি যে দমের শূকর বা কোরবানি দিয়ে থাকেন, এটা তারা নিজেরা তার গোশত খেতে পারেন। শুধু হাজী সাহেবই নয়, হাজী সাহেব নিজে তো খেতে পারেন, তার সহযাত্রী হাজীদেরকে খাওয়াতে পারেন এবং তারা যে কাউকে দিতে পারেন, কিন্তু বিক্রি করতে পারবেন না, জাস্ট এটুকু। আর যে দমগুলো সাধারণত হয়ে থাকে জরিমানামূলক, সেগুলোর গোশত মক্কায় থাকা অভাবী গরিবদেরকে দান করে দিবেন। আর যদি মক্কায় সেরকম গরিব না পাওয়া যায়, তাহলে মক্কায় জবে করার পর সেই গোশত বাইরে পাঠানো যাবে, কিন্তু সেটা নিজেরা খাওয়া যাবে না। অতএব কোরবানির যেটা হয়ে থাকে ঈদের দিনে হাজী সাহেবের দমের শূকর, সেটার গোশত হাজী সাহেবরা খেতে পারলেও যেটা কাফারামূলক দম বর্তায়, সেটা কিন্তু হাজী সাহেব নিজে খেতে পারেন না। এরপরে এমডি মাহমুদুল হাসান সিয়াম লিখেছেন, মসজিদ নির্মাণের মালামাল ট্রাকে করে মসজিদে আনার জন্য কোনো রাস্তা না থাকায় মসজিদ কমিটি কৃষকদের অসম্মতি থাকা সত্ত্বেও তাদের জমির ফসল উপর দিয়ে নিয়ে আসেন। এই কাজটা কতটা শরীয়তসম্মত? খুবই জঘন্য এবং সম্পূর্ণ নাজায়েজ কাজ। মসজিদ নির্মাণের মালামাল আনার জন্য যদি কোনো রাস্তা না থাকে, তাহলে যে কোনো মূল্যে কৃষকদের সম্মতি নিয়ে তাদের জমির উপর দিয়ে আনতে হবে। তাদের ফসল নষ্ট করে তাদের অসম্মতিতে যদি সেই মালামাল আনা হয়, তাহলে গুনাহগার হবেন সেই কর্তৃপক্ষ যারা বলপূর্বক বা তাদের সন্তুষ্টি ছাড়া এই কাজটি করেছেন। সন্দেহাতীতভাবে তারা পাপিষ্ঠ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হবেন। নিজেরা অন্যায় করতেন, সেটি একটি অপরাধ হতো, আর এখানে আল্লাহর ঘরের জন্য অন্যায় করে দুটি অপরাধ হয়েছে। অর্থাৎ অন্যায় তো করেছেন, সেই সাথে আল্লাহর ঘরকে অন্যায় কাজে ব্যবহার করেছেন, এটি আরেকটা অন্যায় হলো। তো এই জন্য এটি একেবারেই অনুচিত এবং গুনাহের কাজ। এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। বান্দার হকের ব্যাপারটা একজন মুসলমান সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন ভারতীয়, এখানকার হিন্দুত্ববাদীরা একের পর এক মসজিদের বিরুদ্ধে মামলা করছে। তারা প্রমাণ করার চেষ্টা করছে দেশে বড় বড় মসজিদগুলো প্রাচীনকালে মন্দির ছিল। বিভিন্ন অজুহাতে সাম্প্রদায়িক হিংসা সৃষ্টির চেষ্টা করছে। আমাদের মসজিদগুলো দখলে পায় তারা করছে, এরকম পরিস্থিতি এখানকার মুসলমান নাগরিক হিসেবে আমাদের করণীয় কি? আমরা আপনাদের এই করুণ দৃশ্যগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটি খুবই দুর্ভাগ্যজনক, আমাদের পীড়াদায়ক আমাদের জন্য। আমরা খুব কষ্ট পাই এই সমস্ত দৃশ্য দেখে। আমরা আপনাদের জন্য দোয়া করি মনে প্রাণে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কষ্ট দূর করে দিন, আপনাদের দুঃখ দুর্দশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোচন করে দিন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বের করে দিন। আমরা দোয়া করি মনে প্রাণে। সেই সাথে আপনাদেরকে বলবো, আপনাদের দেশে যে সমস্ত ওলামা একরাম আছেন,
সে সমস্ত বিজ্ঞ পণ্ডিত এবং দায়িত্বশীল ওলামা ইকরামের পরামর্শ এবং তাদের পথনির্দেশকে আপনারা মেনে চলবেন। তাদের পরামর্শ এবং তাদের পথনির্দেশ যদি আপনারা মেনে চলেন, তাহলে ইনশা আল্লাহ তাআলা আশা করা যে আমরা সঠিক পথের দিশা পাবো, আপনারা সঠিক পথের দিশা পাবেন। আমরা যেহেতু সে দেশে থাকছি না, এদেশে বসে সে দেশের পরিপূর্ণ পরিস্থিতি, আপনাদের প্রেক্ষাপট, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করা আমাদের দ্বারা পুরোপুরি সম্ভব নয়। সেজন্য আমরা আপনাদেরকে আসলে সুনির্দিষ্ট গাইড দেওয়া এখান থেকে কঠিন। তবে এটুকু বলবো যে আপনারা এ ধরনের পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদের সার্বিক দিক বিবেচনা করে তারপর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের করণীয় কী হবে। মামলাগুলোর যদি আইনিভাবে মোকাবেলা করার মতো শক্তিশালী ব্যবস্থা থাকে বা সেরকম ন্যায় বিচার বা সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করা দরকার। আর এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নানাভাবে বিশ্ব মিডিয়ার কাছে জিনিসগুলোকে তুলে ধরা, যদিও বিশ্ব মিডিয়া মুসলমানদের উপরে অন্ধ, তারপর সাধ্য অনুযায়ী মুসলমানদের ব্যাপারগুলোতে অন্তত সিরিয়াস যে সমস্ত মিডিয়াগুলো আছে, আল জাজিরা সহ অন্যান্য মিডিয়াগুলো, সেগুলোতে আপনারা বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করতে পারেন। আমরা দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদেরকে উদ্ধার করুন এবং সেই সাথে আপনাদের বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল আমাদের সাথে আপনারা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জুমার দিন আমাদের এলাকার মসজিদে বাংলা বয়ানের সময় মাইক অন করে দেয় যাতে বাসার মা বোনরা শুনতে পারে, এটা কি ঠিক হচ্ছে কিনা? জি, অবশ্যই মা বোনরা শুনতে পারেন। কোনো দিনই কোনো আয়োজন, যে কোনো দিনই হালাকা, ওয়াজ নসিহত, সেগুলো মা বোনদের শোনার সুবিধার্থে যদি এই ব্যবস্থা করে রাখা হয়, তাহলে সেটাকে আমরা দোষে কিছু মনে করছি না, এটা ঠিক আছে, বরং এটা প্রয়োজনীয় কাজ। তবে এতে অন্যান্য যারা আছেন, অন্য ধর্মাবলম্বী বলি বা আশেপাশে প্রতিবেশী বলি মসজিদের, তাদের জন্য অনেক বেশি কষ্টের কারণ না হয়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভলিউমটা সেভাবে রাখতে হবে, মাইকগুলো সেভাবে সেট আপ করতে হবে। সম্প্রতি যুক্তরাজ্যে গুরুতর অসুস্থ ব্যক্তিদের স্বেচ্ছা মৃত্যুর পক্ষে ভোট দিয়েছেন দেশটির পার্লামেন্টের অধিকাংশ আইন প্রণেতা। স্বেচ্ছা মৃত্যু সম্পর্কে ইসলামের বিধান কি? যারা মানব রচিত বিধিবিধান দিয়ে তাদের নিজেদেরকে শাসিত করতে চায় এবং সমাজকে যারা শাসন করতে চায়, তারা সাধারণত তথাকথিত তাদের বিবেক বিবেচনা প্রসূত মানবাধিকার নিয়েই তারা ভাবেন, এর বাইরে তারা ভাবেন না। মূলত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে একটা জিনিস মানুষের অধিকার হলেও সেটার বহুবিধ দিক বিবেচনা করলে অন্যের অধিকার সেখানে জড়িয়ে থাকে, অথবা যার অধিকার রক্ষার কথা আমরা দেখছি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে, সেটা আসলে তারই অধিকার ভিন্নভাবে খর্ব হয়। তার নিজের প্রতি নিজের ক্ষতি সাধন করার মধ্য দিয়ে মানব জাতি ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার, সমাজ এবং অনেকে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ইসলাম একজন মানুষকে শুধুমাত্র নিজের বিবেক বিবেচনা দিয়ে কোনো কিছুকে বৈধ অবৈধ করার রাইট দেয়নি। ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে যে আমরা আমাদের বৈধ অবৈধ সব কিছুকে আমাদের সৃষ্টিকর্তার উপর ন্যস্ত করব। আমার সৃষ্টিকর্তা যেভাবে আমাকে গাইডলাইন করবেন সেভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিচালনা করব ইনশাআল্লাহ তাআলা। এই যে স্বেচ্ছা মৃত্যুর অনুমোদন তারা দিচ্ছেন, তারা মনে করছেন যে একজন মানুষের শরীর, তার জীবন তিনি কতক্ষণ রাখবেন না রাখবেন এটা একান্ত তার ব্যাপার। একজন ইমানদার, তার দর্শন হলো, তার ফিলোসফি হলো, তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবন, আমাদের শরীর, আমাদের সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এটা আমরা নিজেরা সেভাবে অর্জন করিনি, টাকা দিয়ে কিনে আনিনি বা নিজেরা তৈরি করিনি। সো আল্লাহর দেওয়া এই জিনিসটা আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিজেদেরকে হত্যা করার, আত্মহত্যা করার, নিজেদেরকে শেষ করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনকে আমাদের শেষ বিন্দু দিয়ে রক্ষা করবার নির্দেশ করেছেন, সেটি আমাদের করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত, সেটা আমরা রক্ষা করতে হবে। যদি কেউ স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নেন ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তিনি অপরাধী হবেন, গুনাহগার হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জেহাদে দেখতে পেয়েছেন যে একজন ব্যক্তি, তিনি যুদ্ধরত, যুদ্ধে তিনি ব্যস্ত থাকতে থাকতে যুদ্ধের মধ্যে থেকে হঠাৎ করে তার হাত কাটা যাওয়ার পর তরবারের আঘাতে হাতটা যখন কেটে ঝুলেছিল তখন প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তিনি তখন আত্মহত্যা করে মারা যান। জেহাদের ময়দানে এভাবে আত্মহত্যা করে ব্যথায় কাতর এই মানুষটা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তার জাহান্নামী হওয়ার কথা বলেছেন। সো
একজন মানুষ কোনোভাবেই স্বেচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারে না ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একজন মানুষের মৃত্যুর সাথে তার পরিবার, তার পরিজন, সমাজ অনেক কিছু সম্পর্ক আছে। আপনি বড় হয়েছেন সে পর্যন্ত আসতে আপনার পেছনে আপনার বাবা মার ইনভেস্টমেন্ট আছে, তাদের অনেক পাওনা দেনা আছে আপনার কাছে। সো আপনি নিজের জীবন নিজে শেষ করে ফেললেন, মনে চাইলো আর শেষ করে ফেললেন, ইসলাম সে রায়টা দেয় না। কারণ এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে স্বাধীনতা দেওয়া হলেও এখানে অন্যদের অধিকার কিন্তু খর্ব হতে পারে। আবার একই সাথে একজন মানুষ একটা দুরারোগ্য ব্যাধিতে কষ্টে আছেন, একটা সময় তার কষ্ট থাকে না, তিনি সুস্থ হয়ে ওঠেন। অতএব এই সাময়িক কষ্ট দেখে তার স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া এটা কখনো যথাযথ সিদ্ধান্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যুর মালিকও তিনি মুহয়ি, তিনি মুমিত। যার কারণে একজন ঈমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া হায়াত পরিপূর্ণভাবে ভোগ করে তারপর দুনিয়া থেকে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণের জন্য প্রহর করবেন বা অপেক্ষা করবেন। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? যেহেতু নিয়ত করছেন, উত্তর হলো যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাদরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে না। ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বুঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না খোলা হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব হবে। আপনি ছাপার কাগজের ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে? একই সওয়াব। এখানে পড়লে সওয়াব একটু কম হবে এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে? সওয়াব হবে। আজকের যে ছাপা কাগজের কোরআন, এটা সাহাবীদের আমলে ছিল, তাহলে এটা পড়লে যদি বলেন যে সওয়াব হবে, এটা ছাড়া অন্য কোথাও পড়লে সওয়াব হবে না, তাহলে সাহাবীরা তো সওয়াবই পাবে না। আপনি কাগজে কোরআন দেখে দেখে পড়তেছেন, না মোবাইলে দেখে দেখে পড়তেছেন, নাকি কম্পিউটার দেখে দেখে পড়তেছেন, ল্যাপটপে দেখে দেখে পড়তেছেন, না পাথরে বা ওয়ালে লেখা পড়তেছেন, এটা বিষয় না। আপনি পড়তেছেন কি সেটা হলো বিষয়। ভালো জিনিস যেখান থেকে পড়বেন আপনি সওয়াব পাবেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, আমাদের দেশে একটা গ্রুপ বাইর হচ্ছে হেজবুত তাওহীদ নামে, তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে। এই এমাম সাহেবের ইসলামে মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবীর আরব, অনারব, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামা ইকরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না। অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে। নামাজের মতো ইবাদত, ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে। এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লসভাবে কাজ করবে, ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে। উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য ওনাদের সাথে দেখা, বললেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো, হাজার হাজার কাজ আপনার মিটিং সিটিং আছে, আপনি সেগুলা বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে, আপনি কোন দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা। আবু বকর রাদিয়াল্লাহু বললেন না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে। তার সেটা যদি জায়েজ হয়, তাহলে হিজবুত তাওহীদ বা অন্য কেউ যদি এখন ওলামা একরাম এটার বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলোর মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই। এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা, রাত দিন, দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা, এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে, বড় লোক ছোট লোক হয়ে গেছে। পেটে পানা দিলে সূরা ফাতিহা বাইর হবে না, সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে। এটা কিয়ামতের আলামত গুলো একটা। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয়, এটা হালাল। যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে সেটা আরো ভালো, সেটা অনেক উত্তম কাজ, এতে কোনো সন্দেহ। জাকাতের টাকা কাউকে না দিয়ে ওই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা? জাকাতের টাকা এটা আল্লাহর রাস্তায় জিহাদে টাকা ব্যয় করা যাবে। জাকাতের টাকা এটা দাস মুক্তির জন্য দেওয়া যাবে, এবং জাকাতের টাকা এটা কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করার জন্য জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে, সেটাও ব্যাখ্যা সাপেক্ষ। তো এই জাতীয় খাতগুলো হলো জাকাতের খাত। জাকাত যারা উসুলকারী ইসলামী রাষ্ট্রের, তাদের বেতন জাকাতের খাত থেকে দেয়া যায়, যদি জাকাত উসুল করাই তাদের ডিউটি হয় মূলত, তাহলে সেক্ষেত্রে। এছাড়া জাকাতের টাকা এটা কোনো মসজিদ কিংবা মাদ্রাসায় নির্মাণ কাজে বা জেনারেল ফান্ডে দান করা যাবে। মাদ্রাসায় জাকাতের টাকা দেয়া যাবে যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, গরিব ছাত্রদের ফান্ড থাকে, জাকাতের হকদার বাচ্চারা থাকে, তাহলে তাদের জন্য টাকাটা দেয়া যাবে। এটা দিয়া ওই গরিব অভাবী ছাত্রদের ব্যয়ভার বহন করা হবে, সেখানে ওই লিল্লা ফান্ডে দেওয়া যাবে। কিন্তু মাদ্রাসার বিল্ডিং এর কাজে দেওয়া যাবে না, শিক্ষকদের বেতনের কাজে দেওয়া যাবে, উন্নয়নমূলক কোনো কাজে ব্যয় করা যাবে না, কারণ এটা গরিবের হক। আপনি যদি বিল্ডিং করেন মাদ্রাসার, সেখানে শুধু গরিব থাকবে না, ধনীও, তাছাড়া এখানে কোনো গরিব মালিকও হচ্ছে না। এই জন্য মাদ্রাসা বা মসজিদের নির্মাণ কাজে, উন্নয়ন কাজে জাকাতের টাকা দেওয়া যাবে। ওয়াজ মাহফিলে দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলও জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দিতে হবে গরিব এবং অভাবী মানুষকে, এটা তাদের হক। এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা নিজ হাতে রেখে পুরো বছর নিজ জিম্মায় রেখে খরচ করা যাবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। জাকাতের টাকা এটা আপনি যদি নিজের হাতে রাখেন, ধরেন কথার কথা এই বছর আপনার জাকাত হয়েছে 50,000 টাকা, আপনি হিসাব করছেন আপনার যা সহায় সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ব্যবসা বাণিজ্যে টাকা লাগানো আছে, স্বর্ণ গহনা আছে, সবগুলোর হিসাব করে বের করলেন যে আপনার টোটাল 50,000 টাকা জাকাত আসছে, এবং হিসাবটা ওলামাদের সাথে জেনে মাসআলা জেনে বের করবেন। বের করার পরে যদি 50,000 টাকা আপনি দেখলেন হিসাব করে এই বছর জাকাত আসছে, তাহলে এই জাকাতের টাকা আপনি একসঙ্গে দিয়ে দিবেন। অর্থাৎ এটা যখন ফরজ হয়েছে আপনি বের করলেন যে এত টাকা বের হয়েছে, হিসাব করে যখন ফিগারটা বের হলো, তো এটাকে একসঙ্গে দ্রুততার সাথে, একসঙ্গে বলতে একসাথে বান্ডেল ধরে না, দ্রুততার সাথে গরিবদেরকে দিয়ে শেষ করে ফেলবেন। এটাই হলো মূল মাসআলা। যদি আপনি মনে করেন যে আমি একসাথে দিয়ে দিতে চাই, কিন্তু এই মুহূর্তে এত গরিব জাকাতের হকদার আমি প্রপার উপযুক্ত মানুষ খুঁজে পাবো না, তাহলে আমি নিজের কাছে রেখে দিলাম, আলাদা করে ডায়েরিতে লিখে রাখলাম। আমার পরিবার, স্ত্রী, সন্তান সবাই জানে যে আমার এই বছরে 50,000 টাকা জাকাত, এটা আমি আলাদা করে রাখলাম। সেখান থেকে, বা অন্তত নোট লেখা রাখলাম, সেখান থেকে আমি কিছু কিছু করে দিলাম। আজকে কিছু দিলাম, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আবার কিছু দিলাম, এভাবে দিয়ে দিয়ে শেষ করলাম। এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে, এভাবে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনি 50,000 টাকা জাকাত আসছে, এটা শুধু নিজে হিসাব করে মুখস্থ রাখলেন, আর হিসাব টিসাব রাখলেন না, কোথাও লিখলেন টিখলেন না, পরিবারের লোকরাও জানে না,
আপনি আন্দাদুন্দা শুধুমাত্র দিয়ে যাচ্ছেন অথবা দিবেন এই মুখস্থ নিয়ত করে বসে আছেন, এটা জায়েজ হবে না। কারণ আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, তখন আপনার জাকাতটা আদায় হবে না যদি আপনি এটাকে আলাদা না করেন, কিংবা হিসাব করে পৃথক না করেন, কিংবা পরিবার এদেরকে যদি সাক্ষী না রাখেন, জানায় না রাখেন। এই জন্য গরিবের হক যাতে নষ্ট না হয়, জাকাত যাতে কোনোভাবে রিস্কের মধ্যে না পড়ে, সেজন্য সেই ব্যবস্থা করে আপনি আস্তে আস্তে চাইলে দিতে পারবেন। আমি কি বুঝাতে পারছি? সকালে ঘর ঝাড়ু না দিয়ে ও রাতের বেলায় ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? সব ফতোয়া তো আপনারাই দিয়ে দিলেন। ঘর ঝাড়ু না দিলে এবং রাত্রেবেলা ঘর থেকে কাউকে কিছু দেওয়া যায় না, এগুলো মিথ্যা কথা ভাই। আপনি যদি কাউকে কিছু দিতে চান, দেওয়ার প্রয়োজন মনে করেন, উপযোগী মনে করেন, তো সকালেও দিতে পারেন, দুপুরেও দিতে পারেন, রাতেও দিতে পারেন। আর রাতের বেলা কেউ চাইলে কিছু দেওয়া যাবে না, এগুলো ভিত্তিহীন কথা। আমাদের দেশে অনেক দোকানদার আছে, প্রথম কাস্টমারটা যদি বাকি চায়, কি চায়? বাকি চায়। দোকানদার বলে, হায় রে, আজকে যাত্রাটাই শেষ আমার। ঠিক না ভাই? ঠিক। বাকি চাওয়া লাগে না। যদি টাকা ভাঙতি করতে যায় কোনো দোকানদারের কাছে, তো মেজাজটা গরম হয়ে যায় যে আজকে যাত্রাই শেষ করলি আমার। এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। ইমানদারের সমস্ত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রথম কাস্টমার বাকি আসলে তাকে বাকি দিলে বা টাকা ভাঙতি দিলে আমার আর সারাদিন ভালো ব্যবসা হবে না, এগুলো শিরকপূর্ণ বিশ্বাস। আমার ভালো ব্যবসা হওয়া না হয়, এটা আমার তাকদিরের ফয়সালার উপর নির্ভর করে। ঠিক না বেঠিক? আমার নসিবে যদি আল্লাহ ভালো কিছু লিখে রাখেন, ওই লোকের ভাঙতি দিলে বাকি দিলেও হবে, না দিলেও হবে। বরং আমার আজকের দিনের ব্যবসার শুরুটাই হলো একটা ভালো কাজ দিয়ে একটা লোকের উপকার করলাম, বাকি দিলাম, আরেকটা লোকের উপকার করলাম, ভাঙতি দিলাম। তাহলে একটা ভালো কাজ দিয়ে ব্যবসা শুরু হলো, এর পিছনে কল্যাণ আছে, সওয়াব আছে। ইমানদার সেটা আরো আগ্রহ ভরে করবে। আর ওইটার কারণে যদি আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে মনে হয় হায় রে আমার আজকের দিনটা গেল, তাহলে বুঝতে হবে আপনি কুসংস্কারের বিশ্বাসে আছেন, আপনার মধ্যে শিরকপূর্ণ বিশ্বাস আছে, আপনি আল্লাহকে এখনো চিনেন নাই, আপনি তাওহীদে বিশ্বাসী না, ঈমানের দুর্বলতা আছে। আমার যা নসিবে আছে আজকের দিনে, সেটা আসবেই আসবে, কেউ ঠেকাতে পারবে না। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে ভাইরা আমার। অনেক উল্টাপাল্টা এরকম বিশ্বাস আমাদের সমাজে আছে। ঘর থেকে বাইর হইলেই ধরেন প্রথম ঝাড়ু দেখছে, ঝাড়ু, যা মোড়টাই নষ্ট হয়ে যায়। আছে না এরকম অনেকে? ঘর থেকে বাইর হয়েছে গ্রামে, উঠানে মহিলা একেবারে দরজা বরাবর ঝাড়ুটা এত সুন্দর একটা পজিশনে রাখছে, ওই পজিশনে ঝাড়ুতে এক বেচারা বাইরে হয়ে ঝাড়ুর দিকে নজর পড়ছে, যা আমার কপালে আজকে জাটার বাড়িয়ে আছে। তাহলে এরকম ফালতু বিশ্বাসে করা মানুষ আছে না নাই? মুসলমান এত এত ফালতু বিশ্বাসে বিশ্বাসী হবে না। আরে ভাই, আমার ভালো মন্দ সব কার কাছ থেকে? আমাদের ঈমানের যে রকন আছে তার ভিতরে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো কিছু আসলে সেটাও লিখিত আছে, মন্দ কিছু হলে সেটাও। ওই ঝাড়ুর কোনো ক্ষমতা, ঝাড়ু শুধু দেখে কেন, আপনার যদি কপালের সামনে এরকম ঝুলাইয়া রাখে, তাতেও আপনার কোনো ক্ষতি হবে না, নসিবে যা লেখা আছে তার বাইরে। ঠিক না ভাই? ঠিক। অতএব সমস্ত ফালতু বিশ্বাস করা যাবে। অনেক এলাকা আছে, কিছু লোকেরে বলে অপয়া, অপয়া, কুফা, এর মুখ দেখলে আমার আজকে যাত্রা শেষ। এরকম ফালতু বিশ্বাস আছে না নাই ভাইরা আমার? অনেকে বাইর হওয়ার সময় হঠাৎ করে কাকের ডাক শুনছে, বলে শেষ আজকের দিনটা। এগুলো ইমানদারের বিশ্বাস হতে, ইমানদার তো তাকদিরে বিশ্বাসী, সে জানে তার ভালো মন্দ সব লিপিবদ্ধ আছে আল্লাহর তরফ থেকে, এগুলার কোনো ক্ষমতা